মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার যে সফল যে সমস্ত কিছু যে স্কিমগুলো, যে পরিকল্পনাগুলো, সেটা তো বলার কোনো অপেক্ষা নেই। কেন কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুর গ্রামে স্বর্ণময়ী সংঘের মহিলাদের পুজোর তৎপরতার সঙ্গে চলছে প্রস্তুতি পর্ব। প্যান্ডেল থেকে প্রতিমার কাজ জোর কদমে চলছে। সেই পুজোর উদ্বোধনে বৈশিষ্ট্য থাকছে প্রতিবন্ধীদের নিয়ে। উদ্বোধন মণ্ডপের কর্মকর্তা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামগোবিন্দ দাস জানান, এই বছর থাকছে বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও নানান রকম অনুষ্ঠান থাকছে। সবচেয়ে বড় বিষয়, সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হবে এই মণ্ডপে। আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠিয়ে আমি রয়েছি রিয়াঙ্কা। সরকারের যে মানে আমাদের মানুষের যে ২৪ ঘন্টা, আমাদের মায়েদের থেকে শুরু করে বোনেদের দিদিদের থেকে শুরু করে সমস্ত কিছু যে স্কিম, সেই সবাই পরিষেবা পাচ্ছে। তা তো আপনারা জানেন, লক্ষ্মী ভাণ্ডার একদম অভূতপূর্ব, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত স্কিম। তা সেই তো অপেক্ষা নেই, অপেক্ষা থাকে না। আমাদের এই গ্রাম পঞ্চায়েত কিংবা আমাদের এই যে পুজো, এটা একদম এটা আপনারা সারা জেলায় কেন, সারা রাজ্যে কেন, আমাদের যে পুজোটা সম্পূর্ণ একদম আলাদাভাবে আলাদা। তো তারা প্যান্ডেলের কাজ চলছে, প্রতিমার কাজ চলছে, সহ অন্যান্য যা যা সেটাও চলছে। তা এবারের নিশ্চয়ই কিছুটা আকর্ষণ থাকবে। এবং আমাদের শুভ উদ্বোধন হবে পঞ্চমীর দিন, এবং ওই দিন মানে সমস্ত আমাদের ফরিদপুর থেকে শুরু করে যারা প্রতিবন্ধী, বার্ধক্য, বিধবা, হ্যান্ডিক্যাপ, তারা তো থাকছেই ওই অনুষ্ঠানের মানে শুরুতেই। এবং তাদের হাতে তাদেরকে কোনো পুজোর ঠিক আগে তাদের হাতে কিছু তুলে দেওয়া যায় কিনা, বস্ত্র, তা সেটাও ওরা নিশ্চয়ই করছে। সেই সাথে সাথে আরও গুণীজনেরা থাকবেন, কোনো মন্ত্রী কিংবা যারা অনেকেই থাকবে নিশ্চয়ই, এখন সঠিক হয়তো বলতে পারবো না, কিন্তু অনেকেই থাকবেন। এবং ওই মায়েদের বোনেদের দিদিদের যে পুজো সেটা, এবং এবারে আকর্ষণ যেটা থাকছে একদম রামকৃষ্ণ মিশনের মঠের একদম পঞ্জিকা মতে, এবং তাদের অষ্টমীতে কুমারী পুজো থাকছে, এবং নবমীতে আপনাদের যজ্ঞ থাকছে। একদম রীতিনীতি, ওই রামকৃষ্ণ মিশনের রীতিনীতি মেনে এই পুজোটা হচ্ছে। তাই এবারে সেই জন্য এবারে যে পুজো, একটা চমক থাকছে কুমারী পুজো।